প্রত্যেকেই আমাকে একবার সালাম দেন তো সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকি কিন্তু এখন সমান সমান, কথা কোন ঠিক কিনা? তাহলে নেকি কি কিয়ামতের দিন দরকার আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেই দিন দৌড়ায় পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা স্বীকার করবে না, আব্বা স্বীকার করবে না। অসাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সেই দিন সবাই পর হয়ে যাবে। একটা নেকি দিয়ে কেউ সেই দিন সহযোগিতা করবে না। লক্ষণ দিয়াবাসী, কথা ঠিক না বেঠে? তে আমরা আজকে কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আলোচনা আমরা শুনবো। আমরা কিন্তু অনেক জায়গায় বক্তৃতা শুনে থাকি। আমার কিছু বক্তৃতা হয় আপনার ফরিদপুর জেলার মধুখালী থানা বৈকুণ্ঠপুর এলাকায়, সেখানে রাতব্যাপী আমার ভাইরা কোরআনের মাহফিল হয়। সকালবেলা সেখানে তাবারক দেওয়া হয়। এখানে তো অত দেরি করা হবে না, এখানে 12টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ওনারা বলেছেন, তাই আমরা দীর্ঘ সময় করব না। যে আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার এমন একটা প্রোগ্রাম ছিল ফরিদপুর জেলাতে, সেখানে আমি গেলাম। এখন যে পুরস্কার দেখি যে আমি 4 নাম্বার বক্তা, 10 জন বক্তার আমি 4 নাম্বার কুষ্টিয়া লেখা। আমি তখন বললাম যে ভাই আমার বক্তৃতাটা কোন সময় দেবেন একটু শুনতে চাই। তো বললো যে হুজুর টেনশন করবেন না, আপনার বক্তৃতা শুরু হবে ফজরের নামাজের 2 ঘন্টা আগে। কয় ঘন্টা? 2 ঘন্টা আগে। আমি তখন সেখানে খাওয়া দাওয়া করে শুনলাম। এইবার আমার ভাইরা খেয়াল করো, সকালবেলা একজন যুবক দেখলাম যে 1 প্যাকেট খিচুড়ি নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক আপনি কি এলাকার মাহফিলে আসেন? যখন বলতেছেন যে হুজুর আগে খোঁজ খবর নিয়ে দেখি যে খিচুড়ি কোন জায়গা আছে। কথা কয় না? খিচুড়ি হলে যাই, না হলে যায় না। আমরা কি আজকে খিচুড়ি শোনার জন্য নেওয়ার জন্য আসছি, না কোরআনের কথা শোনার জন্য? হ্যাঁ, কোরআনের কথা যদি আপনারা শুনে আমল করেন, এই মাদ্রাসায় যে খিচুড়ির ঘিরান বাড়াইছে, ওর থেকে কোটি কোটি ঘিরান ওই মা জান্নাতের ভিতরে আপনার খাবারকে মহান আল্লাহ রেডি করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার অল্প সময়ের ভিতরে গোছা আলোচনাকে গুছিয়ে নিতে হবে, এই জন্য আর লম্বা চওড়া সময় আপনাদেরকে না দিয়ে মূল কথার দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনারা বলেন তো, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে শুকরিয়া আদায় করব কার? মহান আল্লাহ। সকলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আলোচনা শুনবো। সূরাতুল বাকারার 62 নাম্বার আয়াতে কারিমা, একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে ঘিরে মহান আল্লাহ তাআলা কি বলেছেন আমি আপনাদেরকে একটু সরল অনুবাদটা বলে দিই, তারপরেই মূল কথার দিকে আপনাদেরকে নেওয়ার আগে প্রাইমারি সংক্ষেপ কিছু কথা বলবো, তারপরেই মাশাআল্লাহ আপনাদের নিয়ে মূল কথার দিকে যাব। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে। জোরে বলেন, কার উপরে? ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যারা আখিরাতের উপরে ঈমান আনবে। 2টা হয়ে গেল। ওয়ামিলা সলিহান, এবং যারা ভালো কাজ করবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ঈমানদার যদি হতে পারি তাহলে আমাদের কি কোনো ভয় আছে? ভয় যারা করেছিল, ইমানদার যারা ছিল না, জুলুম যারা করেছিল, আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ পরায়া, বুলেট প্রুফ জামা কাপড় পরায়া, হেলমেট পরায়া, ওই রকম জেলখানার প্রকট অন্ধকারে রেখে দিয়েছিল, আজকে তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই। আর ঘর থেকে যাদেরকে বের করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ঘরে ফিরাই দিয়েছে। কথা বলে ঠিক না বেড়ে? এই জন্য বেশি দিন জুলুম করা যায় না। ফিরাউন জুলুম করেছিল, উতবা সাইবা জুলুম করেছিল, ওয়ালিদ ইবনে মুগিরা জুলুম করেছিল, আবু জেহেল জুলুম করেছিল, কিন্তু আজকে কিন্তু তারা নাই। আমার ভাইরা, ইমানদারেরা যুগ যুগ ধরে এইভাবে থাকবে, আল্লাহর ভয় করবে। এক সময় বিজয় কিন্তু ইমানদারেরই হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন তো আমার ভাইরা, মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানাই দিলেন, লা শাকারাতুম লা আযীদ
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও লক্ষণ দিয়ার ভাইরা, আমি শুধু বাংলা ওয়াজ করে দিতে পারতাম বা পারে ইনশাল্লাহ, কিন্তু হাজার হাজার কথাও যদি শুধু বাংলা বলে এই কোরআনের তেলাওয়াত যদি না থাকে, একটা নেকি নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন না। এই যে আপনারা বললেন নেকি দরকার আছে, এই জন্য কোরআনের তেলাওয়াত করব মাঝে মাঝে। ওই তেলাওয়াত কিন্তু আয়াত যেখানে শেষ হবে আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার, বলেন। ও বন্ধু, পার অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার আমলনামায় লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আসেন তো আমার ভাইরা, লক্ষ্য করুন, তাহলে খেয়াল করুন আল্লাহ তাআলা কি বলেন, যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা। জোরে বলেন না আছে না নাই? এক এক করে আমি একটা করে আয়াতে কারিমা বলবো, আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে আর একটা আয়াতে কারিমার দিকে আমি আপনাদেরকে নেব। আজকে যারা লক্ষণ দিয়াবাসী এখানে বসেছে, আপনারা বলেন তো আমরা সফল হতে চাই না? চাই না? তাহলে সফল হওয়া কিন্তু চেয়ারম্যান হওয়া না, সফল হওয়া কিন্তু মেম্বার হওয়া না, সফল হওয়া কিন্তু মন্ত্রী হওয়া না, সফল হওয়া কিন্তু প্রধানমন্ত্রী হওয়া না। সফল কারা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানায়া দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ জানায়া দিলেন সফল কারা। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব হলো আল্লাহ, গায়েব হলো জান্নাত, গায়েব হলো জাহান্নাম। যা দেখা যায় না, না দেখে বিশ্বাস করার নাম হলো গায়েব। ও বন্ধু, যারা গায়েবকে বিশ্বাস করে, ওয়াকিমুনাস সালাতা, এবং যারা নামাজ আদায় করে, এবং আল্লাহর দিয়া রিজিক যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ও বন্ধু, খেয়াল করেন আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন, তাদের উপরেও যারা ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে ঈমান আনে, আমার আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হিদায়াতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। এইবার আসেন তো আমার ভাইরা, আমরা আল্লাহ পাকের কত নিয়ামত পেয়েছি। এই দেহের ভিতরে একটা বারের জন্য আপনি তাকান, কত দামি দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে তিনি দান করলেন। আমার ভাইরা, এই দেহের ভিতরে 2টা প্রধানতম জিনিস রয়েছে। একটার নাম হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন, আর একটার নাম হলো জেনারেটর, যেটাকে বলা হয় হার্ট। শরীরের বিভিন্ন জায়গায়
কত দামি দামি জিনিস রয়েছে। আমাদের শরীরের ভিতরে যত রক শিরা উপশিরা আছে, একটার সঙ্গে যদি আর একটা জোড়া দেয়া যায়, এই পৃথিবী 3 বার ঘুরে আসা যাবে। একটার সঙ্গে যদি আর একটা আপনি সারিবদ্ধভাবে রাখে, 3 একর জমিন লাগবে তা সাজায় রাখতে। এত দামি দামি জিনিস দেওয়ার পরেও যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় যদি আপনি না করেন, আমার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ পাক বলেন কাইফা মানে কেমনে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহকে এমন অস্বীকার কি করে করো? তোমরা ছিলে মৃত, অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটায়া দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাকের দরবারে আমাদের ফিরে যাওয়া লাগবে। এই ভয়টুকুন যদি আমাদের থাকতো, চুরি করতাম না, ডাকাতি করতাম না, আমার বাইরে চগলখড়ি করতাম না, দিবা আলোকে পাথর দিয়ে মানুষদেরকে মারতাম না। কথা কোন ঠিক না বেটা? এই জন্য এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে ওইভাবে করে ওয়াজ নসিহত করতেছি, আল্লাহর কোরআনের আইন লাগবে। তাছাড়া ওই সমস্ত আউল বাউল ফাউলরা কখনোই কথা বলতে পারতো না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহর কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, কত বড় খারাপ বন্ধু। সূরা নাসের ভিতরে আল্লাহ নাকি বলে নাস্তিক হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আবুল বাউল ফাউল যারও সন্তান বলেছে যে আল্লাহ এই এত নাস কয়েছে, কা আল্লাহ নাস্তিক হয়েছে। এ নাউজুবিল্লাহ কবে না? মানে কত বড় জ্ঞান পাপী হলে এটা নাস মানে মানুষ। কোরআনের একটা কথাকে আপনি বিকৃতি করলে আপনি কিন্তু আর কখনো মুসলমান থাকতে পারেন না। এর জোরে বলে ঠিক না বে ঠিক? তাহলে এই বাংলাদেশে তৌহিদি জনতা আছে না নাই? উনার বউ কয়েছে এই বাংলাদেশে বাউলের বউ বা আর এক ফাউল। কথা কয় না করে, ও বাউল আর ওর বউ বলে ফাউল। কি কয়েছে জানেন? কয়ে যে বাংলাদেশের কোনো তৌহিদি জনতা থাকতে দেওয়া হবে না, ওনার স্বামীর জেলখানায় দেওয়া হয়েছে, এই জন্য এইটা কয়েছে। আচ্ছা কন্ত ভাই, যেই লোক আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলবে, আমরা কি ইমানদার? সামনাসামনি জীবন দিয়ে দেব আল্লাহর জন্য, কিন্তু ওই বাউলের কথা আমরা মানব না। কথা বলেন, কথা বলেন। এই কথাগুলোকে আপনি রাজনীতি মনে করবেন না। এই কথাগুলোই না বললে পরে আমাকে সেই দিন কবে এদিকায় জমিনে আমার বিরুদ্ধে কথা বলেছিল, জমিনে আমার বিরুদ্ধে কথা বলেছিল, তোর কণ্ঠ দিয়ে কেন তুই প্রতিবাদ করিস নাই? কথা কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল করে গেলাম, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে চলে গেলাম, আর আউল বাউল ফাউলের বিরুদ্ধে কোনো কথা বললাম না। আমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? বাউলের পক্ষ যারা নিয়েছে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। আল্লাহর বলে কথার কোনো আগা মাথা নাই, গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। এই যে একটা কথা আপনি চিন্তা করতে হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, এইরকম কথাবার্তারাই ফাউল ছাড়া অন্য কোনো মানুষের মুখ থেকে এইরকম কথাবার্তারা আমরা কোনোদিন শুনি নাই। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? জোরে বলেন কার? আমরা যে কথা বলতেছি, কথা বলার শক্তি কার?
তাহলে আল্লাহ যদি আমাদের সব করে থাকেন, সব কিছুর মালিক তিনি, তাহলে আপনি কি করে আমার ভাইরা সেই আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলবে আর তার আমরা অনতি বিলম্বে তার ফাঁসির দাবি করতেছি? কথা বলেন ঠিক না বেটে? বন্ধুগণ আমার, তাহলে খেয়াল করেন মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনুল কারীম সূরা আরাফ 178 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, জিন এবং ইনসানদের জন্য মহান আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। কেন? লাহুম কুলুব, এই অন্তর আল্লাহ পাক দিয়েছেন, এইটা দিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের কিছু চিন্তা চেতনা আছে, দুনিয়াটা মাজা লেলে দুনিয়া তুমহারে হে, দুনিয়ায় মাজা করে নাও, আখিরাতে চিন্তা বাদ দাও। এই যে আমার বাইরে কিনাল করন কলব দিল, অন্তর দিল, এটাতে চিন্তা ভাবনা করলো না। ওয়ালাহুম আ'য়ুন, চোখ দিল আমার আল্লাহ তাআলা, এই চোখ দিয়ে কিন্তু আল্লাহ পাকের নিয়ামত গুলো আপনি দেখবেন না। এটা দেখার পরে আপনি কোরআনুল কারীম দেখে দেখে পড়বেন না, শুকরিয়া করবেন। ওয়ালাহুম আযান, এই কান আল্লাহ পাক দিল, আপনি মসজিদের আযান শোনার পরে মসজিদে যে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আমার ভাইরা সেটাও আপনি করবেন না। বালহুম আদল, আমার আল্লাহ তাআলা বলে এরা চতুষ্পদ জানোয়ার। আমার ভাইরা আল্লাহ বলে এর থেকেও তারা খারাপ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য লক্ষণ দিয়াবাসী আমরা যারা আজকে কোরআনের মাহফিলে এসেছি, তাহলে সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন কিন্তু করা লাগবে। কোরআন অনুযায়ী কিন্তু জীবন যাপন করা লাগবে আমার ভাইরা। কোরআন এমন একটা গ্রন্থ যেটা কোনোদিন জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। বিজ্ঞানের সুউচ্চ মশাল, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের একখানা কিতাব। মহান আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক বলেন, বরকতময় আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান, আর ফুরকান মানে হলো কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া বায়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবের ভিতর রয়েছে নিদর্শন, কিতাবের ভিতর রয়েছে হুদা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কিতাবকে যারা মানবে, কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আমি একটা কোরআন শরীফ চাইছিলাম, সে কোরআন শরীফ তো কেউ আনলো না। আমি তো অনেক আগে সেই প্রথমে বলেছি, ও আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছে, আলোচনা কি চলবে? তাহলে খেয়াল করে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হলো লুকমান হাকিমের নাম আপনারা শুনেছেন। উনি কিন্তু কোনো নবীও ছিল না, কোনো রাসূলও ছিল না, কিন্তু উনার নামে কোরআন শরীফে একটা সূরা
জোরে কোন তো আছে না নাই? সূরা লুকমান আছে। এইবার আসেন আমার ভাইরা, ওনার অনেক জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন। দেখতেও খুব সুন্দর না, অনেক বড় লম্বা চওড়াও না, কালো কুচ্ছিত চেহারা ছিল, কিন্তু আল্লাহর কাছে তার কত মর্যাদা, কত সম্মান ছিল। আল্লাহ পাক তার নামে একটা সূরা কুরআনুল কারীমের ভিতরে তিনি নাজিল করে দিলেন। আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে উনি একটা মনিবের বাসায় উনি কাজ করতেন। তো কাজ করার পরে এইবার সবাই বলতো যে লোকমানের খুব জ্ঞান, সে খুব জ্ঞানী লোক। কিন্তু তার মালিক মনে করলো, মনিব মনে করলো, দেখি তো এই লোকমানের জ্ঞান বলে খুব বেশি, কিভাবে ও আমাকে পরীক্ষা করে দেখাবে, আমি দেখবো যে কেমন জ্ঞানী। তাই উনি বললেন যে আচ্ছা লোকমান, একটা খাসি ছাগল তুমি নিয়ে এসে জবাই করে এই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট ভালো জিনিসটা তুমি আমার সামনে হাজির করে দাও। উনি সঙ্গে সঙ্গে একটা বাটির উপরে বা প্লেটে ওই খাসি ছাগলের কলিজা, মানে মাইটি কয়, ওই কলিজাটা এনে এইটা উনি দিলেন। এইবার তখন বললেন ঠিক আছে, আজকে তোমাকে পরীক্ষা করলাম, শেষ। ঠিক আবার 7 দিন 8 দিন পরে আবার তিনি বললেন যে লোকমান, তুমি তো অনেক জ্ঞানী, আমাকে তুমি জ্ঞান দেন, তোমার জ্ঞান আছে এটা বুঝাও। আজকে একটা খাসি ছাগল জবাই করে এইবার ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট বস্তুটা তুমি আমাকে দেখাও। তখন লোকমান হাকিম তখন ওই রকম আগের দিনের মতোই ওই মাইটি বা কলিজাটা একটা বাটির উপরে এনে তখন দিলেন। ওনার মনিব বললেন যে আমি মনে করেছিলাম তুমি জ্ঞানী, আসলে তো তুমি জ্ঞানী না। আগের দিন বললাম ভালোটা দিতে, তাও দিল মাইটিয়ে, আবার পরের দিন দিলে তুমি বলছি খারাপটা, তাও তুমি দিলে মাইটি বা কলিজা। এটা কি করে তুমি আমার বোঝাও? এইবার লোকমান হাকিম বলতেছেন যে স্যার, একটা মানুষ বা পশু এর ভিতরের কলিজাটা যার ভালো, তার পুরা দেহ ভালো। সুবহানাল্লাহ। অনেকে কয় না যে তোর মাইটি খারাপ, কয় না কে এজোরা বলেন ঠিক কিনা? কয় না যে তোর মাইটিই তো খারাপ রে, তার মানে এইরকম কথা বলে। কলিজাটা যার ভালো, পুরা দেহটা তার ভালো, কলিজাটা যার খারাপ, পুরা দেহটা তার খারাপ। এই লোকমান হাকিমের নামে আরো কিছু লোকজন ওই জায়গায় কাজ করত। এই গরমের সময় যখন আমের সময় হয়, আমের মৌসুমে অন্য লোক আম চুরি করে খায়া এইবার লোকমান হাকিমের দোষ দিয়েছে। সবাই কাছে লোকমান খাইছে, কিন্তু লোকমানে করে কি করে বুঝাবি যে আমি খাই নাই, ওদেরকে ধরবি কিভাবে? এইবার তখন লোকমান যে জ্ঞানী দেখেন তার প্রমাণ হলো, ওনার মনিবকে বলতেছেন যে স্যার, এই যারা আমার দোষ দিয়েছে ওদেরকে আমার সামনে আসতে বলেন, আর আপনি ভিতর থেকে কিছু গরম পানি একটু করে নিয়ে আসেন। ওরা মনে করছে গরম পানি মনে হয় মাথায় দিবি, কথা কয় না কেন? কিন্তু বিষয়টা তাহা না। গরম পানি আনা হলো যেটা খাওয়ার মতো, ওই রকম গরম পানি। বললো যে এদেরকে স্যার সবার গরম পানি খাওয়ায়া 1 কিলোমিটার দৌড়া আসবি, আর 1 কিলোমিটার দৌড়ায়া যাবি, আর 1 কিলোমিটার দৌড়ায় আসবি। ওরা তো আর বোঝে নাই যে এই কাণ্ড হবে। যারা আম চুরি করে খায়া লোকমানের দোষ দিছিল, ওরা গরম পানি খাওয়ার পরে যেই 1 কিলোমিটার দৌড়ায় গেছে, আর 1 কিলোমিটার দৌড়ায় আসতে ওই সারের সামনে হর হর করে বমি করে দিল। এখন দেখে তাজা আম কেবলই খাইছে, কথা কয় না? জোরে বলে। তাহলে বোঝা গেল তখন লোকমান হাকিমের মনিব তাকে বলতে লাগছেন, লোকমান, আগে আমি তোমার যাই কইছি, আসলেই তুমি একজন জ্ঞানী মানুষ। বলেন না সুবহানাল্লাহ। ও লক্ষণ দিয়া এলাকার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই লোকমান হাকিম কত বড় জ্ঞানী ছিল। ওনার ছেলেটাকে ডেকে বললেন, বাবারে, আমি একজন বন্ধুর কাছে কিছু টাকা পাবো, এই টাকাটা আনার জন্য আমি যেতে পারতাম, কিন্তু তোমাকে পাঠানোর কারণ হলো তুমি যাবা, যাতে করে তোমার এক্সপিরিয়েন্স হয়। তুমি ছোট মানুষ, রাস্তাঘাট চেনো না, কিন্তু তুমি যখন ওই বাড়ি থেকে টাকাটা আনতে যাবা, এই আনতে যাওয়ার সময় অনেক কিছু তোমার সামনে ঘটবে রে বাবা। ওইগুলো আমি তোমার যেটা নিষেধ করবো সেইটা তুমি মানবা, আর যেটা আদেশ করবো সেটাও তুমি মানবা। নিষেধটা বর্জন করবা, আর আদেশটা তুমি মানবা রে বাবা। এইবার শুরু হয়ে গেল আমার ভাইরা লোকমান হাকিমের ছেলের যাওয়ার রওনা। কিন্তু তার আগে তিনি 3টা উপদেশ দিয়েছিলেন আমার ভাইরা। এই 3টা উপদেশের ভিতরে 1 নাম্বার উপদেশ হলো, তুমি যখন আমার ওই বন্ধুর বাড়িতে টাকা আনতে যাবা, হাঁটতে হাঁটতে যখন তুমি ক্লান্ত হয়ে যাবা,
রাস্তার ধারের কাছে একটা বট গাছ তুমি পাবা, পাশেই নদী পাবা, কিন্তু বাবারে প্রচন্ড পানি পিপাসা লাগবে, কিন্তু আমার এক নাম্বারের কথা হলো ওই নদীর ভিতরে নামবা না আর নদীর পানি খাবা না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা ওই বট গাছের কাছে একটা মুরব্বির সন্ধান তুমি পেয়ে যাবা। এই মুরব্বি যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবা। এইবার বাবার 2 নাম্বার হলো যেই এলাকার ভিতরে দিয়ে তুমি যাবা ওই এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত লোক আছে। তুমি যখন যাবা তোমাকে জিজ্ঞাসা করবে বাবা তোমার বাড়ি কোথায়, বাড়ির নামটা বলার পরে তোমার বাবার নাম যখন বলবে তখন তুমি যখন বলবে আমার বাবার নাম লোকমান হাকিম, তখন কিন্তু তারা বলবে না রে বাবা তোমাকে যেতে দেব না, চলো তোমার আব্বা আমাদের বন্ধু হয়, আমাদের বাড়িতে চলো, নাস্তা করো, খাওয়া দাওয়া করো। এইবার জিজ্ঞাসা করবে বাবা তুমি কি বিবাহ শাদী করেছো, তখন তুমি বলবে যে না বিবাহ শাদী করি নাই। তখন তারা তোমাকে প্রস্তাবনা দেবে এই এলাকার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিতে চায় রে বাবা, কিন্তু কশিন কালে ওই সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না। 2 নাম্বার আদেশ হয়ে গেল। এইবার 3 নাম্বার হলো বাবা যখন আমার বন্ধুর বাড়িতে তুমি চলে যাবা কিন্তু মাগরিবের নামাজের আজান হব এমন একটা সময় কিন্তু যে তুমি পৌঁছাবা, আমার বন্ধু তোমাকে পেয়ে বলবে বাবা তোমার আব্বা আমার বন্ধু হয়, টাকাটা আমি আগামীকালকে তোমার হাতে দেব, আজকে কশিন কালো কিন্তু আমি তোমাকে ছাড়ব না, এই সময় তোমাকে আমি বাড়ি যেতে দেব না। বাবা যতই আমার বন্ধু বলো কশিন কালেও কিন্তু ওই বাড়িতে রাত যাপন করা যাবে। ও লক্ষণ দিয়ে এলাকার বায়না উনি যে 3টা আদেশ করলো এইবার শুরু হয়ে গেল প্রথম আদেশ পালন করা। বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে গেল, একটা বটের গাছের সন্ধান মিলে গেল, নদীরও সন্ধান মিলে গেল। এইবার আমার বায়না খেয়াল করুন, বাবার কথা মনে নাই, প্রচন্ড পানি পিপাসায় পানির মধ্যে নেমে পড়েছে। এইবার পানিটা নিয়ে তিনি খেতে যাবে, কিন্তু পিছন থেকে ওই মুরব্বি গাছের কাছে বসা। মুরব্বি বলতে লাগলো তোমার কি মনে নাই তোমার বাবা কি বলেছিল, এই বট গাছের কাছে তুমি বসবে না আর পানি তুমি খাবে না, তোমার বাবা কি বলেছিল। সঙ্গে সঙ্গে হাত থেকে পানি ফেলে দিল। এইবার মুরব্বি তখন বলল বাবা রে আমি তোমাকে আদেশ করলাম তোমার যত পানি খাওয়া লাগে তুমি পেট ভরে পানি খাও। ও লক্ষণ দিয়া এলাকার ভাইরা বলেন তো আগে বাবা নিষেধ করেছিল কিন্তু মুরব্বি এখন খেতে কয়, এখন কি খাওয়া যাবে না যাবে না? ও লক্ষণ দিয়ে এলাকার বাইরে ছেলেটা পেট ভরে পানি খাইলো, এমন পট পরে পানি খাইলো, ওখান থেকে খেয়ে উঠে বটের গাছের নিচে বসতে দেরি বা শুতে দেরি, ঘুম আসতে তার দেরি হলো না। মুরব্বি কিন্তু ঘুম আসে নাই, মুরব্বি মাথার কাছে বসা। মুরব্বি দেখতে পেল বটের গাছের ওপর দিয়ে একটা সাপ উড়ে এসে এই ছেলেটার মাথার কাছে ফোনা ধরে আছে। মুরব্বি ব্যাগের থেকে একটা চাকু বের করে একটা আঘাত দেওয়ার সাথে সাথে মাথাটা আলাদা হয়ে গেল। এই সাপের যখন ধরটা পড়ে থাকলো মাথাটা ব্যাগের ভিতরে দিয়ে দিল। এই ছেলেটা লোকমানের ছেলের ঘুম যখন ভেঙে গেল এইবার বলতেছে বাবাজি এই যেখানে সাপ তার মাথা নাই কি হয়েছে বলেন। এইবার লোকমানের ছেলেকে তখন মুরব্বি বলতে লাগলো বাবারে এই জন্য তোমার বাবা বলেছিল এই কেমনে বটের গাছের নিচে বসবা না আর এই নদীর পানি খাবা না, এই জন্য কিন্তু তোমার বাবা নিষেধ করেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো, এইবার লোকমানের ছেলে ওই এলাকা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ভাইরা মুরব্বী তখন বলতেছেন, বাবারে অনেক দূর তুমি যাচ্ছ তোমার বাবার আদেশ অনুযায়ী, আমি মুরব্বী তোমার সঙ্গী হতে চাই, তোমার সফর সঙ্গী হতে চাই, তোমার কি কোনো অসুবিধা? এবার ছেলেটা বলে, না আমার কোনো অসুবিধা নাই। এলাকার ভিতর দিয়ে যখন চলে যাচ্ছিল আমার ভাইরা, ওই এলাকার মানুষগুলো তাকে ডেকে বলল, বাবারে তোমার কোথায় বাড়ি, বাবার নাম কি বলো? যখন সে বলতে লাগলো, আমার বাবার নাম হলো লোকমান হাকিম, তোমাকে যেতে দেব না বাবা, তোমার বাবা আমাদের বন্ধু, চলো আমার বাড়িতে। এইবার নাস্তা দিল, খাবার দিল, জিজ্ঞাসা করতেছেন, বাবারে তোমার কি বিয়ে শাদী হয়েছে রে বাবা? কয় না, আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই, এই এলাকার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার সাথে আমরা তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? বাবার নিষেধ রয়েছে। উনি বারবার করে মুরব্বীদের দিকে তাকায়। এইবার মুরব্বী বলে, বাবার আমি তোমার ঘোষণা করে দিলাম, বিয়েতে তুমি রাজি হয়ে যাও। এইবার বিয়ে হয়ে গেল, কিন্তু মুরব্বী বলেছে, বাসর রাত্রে তুমি আগে স্ত্রীর কাছে যাবা না, স্ত্রী কিন্তু এসেই ঘুম এসে যাবে, আমার কাছ থেকে না শুনে তুমি যাবা না। এইবার বলো যাও। ওই যে দেখবেন শীতকালে কিন্তু মুরব্বী মানুষেরা হাইলে বা কোনোর ভিতরে আগুন দিয়ে কিন্তু তারা আগুন তাপায়, এই কথা কোন ঠিক না বেটে? ওই আগুনের হাইলের ভিতরে তখন বলল, যাও এমন একটা জিনিস নিয়ে আসো, ওর মধ্যে আগুন দেয়া যায়, এইরকম ধোঁয়া বাড়ায়, এরকম একটা তুমি জিনিস নিয়ে আসো। এইবার সে রেডি করলো, আর ওই সাপের মাথাটা ওই হালের ভিতরে দিয়ে দিয়া এইবার মুরব্বী বলে দিল, যাও রে বাবা, তোমার স্ত্রী দেখবা এসে ঘুম এসে গেছে, তোমার সাথে কোনো কথা বলবে না, তোমার স্ত্রীর শরীর বরাবর একদম নিচে ওখানে তুমি ওই হাইলেটা রেখে দিবা। সত্যি তাই করা হলো। এইবার দেখা গেল রাতের তৃতীয়াংশে তার শরীর থেকে এমন একটা জিনিস বের হয়ে ওই আগুনের মধ্যে পড়ে গেল। সকালবেলা সবাই লাশ নিতে এসেছে, তার মানে হলো এই মহিলার সাথে লোকমানের ছেলের বিয়ের আগে অনেক বিয়ে হয়েছে, অনেক ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু কেউ রাত্রে বেলায় বাঁচে নাই, সবাইকে সে মেরে ফেলেছে গো। কিন্তু লোকমান হাকিম জ্ঞানী মানুষ ছিল, তাই নিষেধ করেছিল। ওই মুরব্বী তাকে বলল, এই জন্য তিনি এভাবে বেঁচে গেল। এইবার বউটাকে শ্বশুর বাড়ি রেখে, ও বন্ধু খেয়াল করে মুরব্বীকে রেখে তো মুরব্বীকে নিয়ে ওই বাবার বন্ধুর বাড়িতে যখন চলে গেল, এইবার সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আজান হবে হবে ভাব। এইবার মুরব্বীর দেখে আমার বাইরে দুইজন হয়ে গেল। একাই মনে করেছিল আসবে লোকমানের ছেলে, তাই দুইজনকে দুই জায়গা শুতে দিয়েছে। খেয়াল করুন, আসতে দেয় নাই, রাত্রি বেলায় থাকতে দিয়েছে, কিন্তু ছেলেটা বলে না আমি থাকবো না, কিন্তু মুরব্বী বলে না বাবা টেনশন করার দরকার নাই, থাকো ইনশাল্লাহ